দিল্লিতে ছিলাম, হুম। 1 বছর থেকে দেখছি। দেখবো, হ্যাঁ, হ্যাঁ। আসবো, মানে যেতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। তারপরে হঠাৎ হ্যাঁ, হ্যাঁ। আমার ছেলেকে নিয়ে বললাম, "চল, আমি বেশ যাবো।" খুব আর ভালো আমার লাগলো তোমরা এসেছো। আমার গোপী আর রাধারানীরও ইচ্ছাটা দিল্লি এখানে থেকেই আমাদের সাজা। ভিডিও দেখতে? ওখান থেকেই দেখতাম আমি। বাহ! এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। ওখান থেকে দেখতাম, তারপরে ওই ১ম আমি গিরিধারীকে দেখি। হ্যাঁ। আমার এত ভালো লেগেছে, মানে সেই থেকে আমি শুধু ভাবতাম আমি কবে যেতে পারবো, আমি কোনোদিন দেখতে পাবো কিনা সামনে। এত ভালো লাগে দেখতে, মানে মন ভরে যায় যাকে বলে। আরো সবাই বলেছি, অনেক জনাকে, আমার মনে হয় ওরা বলছে তুই যা, আমরাও যাবো, আমার যেতে পারলে। আমার বান্ধবীদের আছে, গোপাল, তারা কোথায় থাকে? রাধারানী। তারা কোথায় থাকে? তারা দিল্লিতে, যেমন বোন আছে চাকদাতে। ও আচ্ছা। আমাকে বলেছিল তুই গেলে আমাকে বলবি, ওকে বলা হয়নি। তো হঠাৎ করে চলে আসলাম। আমি বলছি নতুন বছরের আগে হ্যাঁ। সাজিয়ে নিই ওদের, ওদের ইচ্ছা। এর আগে আমি একবার দিল্লিতে থাকিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। সেটা অনেক দূরে ছিল। কত দূরে ছিল? অনেক দূরে ছিল, হ্যাঁ। 2.5 ঘন্টা আমরা গেছি। আচ্ছা, এটাও একটু দূরে আছে, এটা এদিকে আমি কোনোদিন আসিনি। এটা আচ্ছা। গিরিধারীর টানে প্রথমবার, আসা হয়ে গেল। একদম দেখেছো তো? প্রথমবার। হ্যাঁ। আমি বনগা শুনেছিলাম অনেক নাম, কিন্তু আমি আসতে পারিনি। ভক্ত ঠিক পৌঁছবেই তার কাছে। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। গিরিধারীর ডাকে আবারও একজন ভক্ত মাতাজি চলে এলেন সুদূর দিল্লি থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে, মাতাজির আদরের লাল্লা এবং লাডলিকে নিয়ে তাদের অঙ্গরাগের জন্য আমার কাছে। এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি গিরিধারীর আশীর্বাদে। এই যে আপনার মেয়ে হলো, আমি হ্যাঁ। দেখলাম ওটা তো, মানে এত ভালো লাগছে সবকিছু, এত সুন্দর করে সাজানো, সবাই রয়েছে, এত অন্ধকার এখানে। ভগবান আসছে যাচ্ছে, কেউ থাকছে না, যখন হয়ে যাচ্ছে আবার সে আবার নিয়ে চলে যাচ্ছে। আসা যাওয়ারই তো সংসার না? এটাই তো ফেমাস সব জায়গায়। গিরিধারী, গিরিধারী। গিরিধারীর জন্যই তো আজকে তোমরা আসতে পেরেছো, আমিও তোমাদের সামনে আসতে পেরেছি। সরি ওনার জন্য। বৃন্দাবন গেছে তো? না, ইচ্ছে ছিল যাওয়ার, আমার খুব ইচ্ছে ছিল। তার মধ্যে তো আমাদের মেয়ে চলে এলো। হ্যাঁ, দেখি হ্যাঁ, মেয়ের হ্যাঁ। যদি 6 মাস হলে পরে খুব হয়ে ইচ্ছে, যাওয়া যায়, খুব হ্যাঁ। ইচ্ছে। আমাদের ওখান থেকে কাছে। যাই মাঝে মাঝে ইচ্ছা করলে, বাঁকে বিহারীজি ডাকলে হ্যাঁ, হ্যাঁ, চলে যাই, রাধারানী বা হ্যাঁ। সারাতে ডাকলে। ওখান থেকে কাছে তো, বান্ধবীরা একদম, মিলে একদম। সব হুম। পৌঁছে যাই। দিদি এটা বসো। আর এটা আমার ভগবান। গিরধারীর হ্যাঁ। মিষ্টি। আর একটু চকলেট এনেছি ওর জন্য। তুমি গিরিধারীর সামনে দিয়েছো? হ্যাঁ, আমরা তো কেউ না দেয়ার। তাই তো। ও, এটা দাও তো। এটা করেই কোনোরকম নিয়ে চলে এসেছি। আমার ছোট্ট রাধারানী। বাহ, খুব সুন্দর। কোথা থেকে নিয়েছিলে রাধারানীকে? বৃন্দাবন। বৃন্দাবন থেকে। বৃন্দাবন। আচ্ছা। এটা আমার, ও খুব, এই 2 বছর হয়েছে ওকে নিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার যে গোপী, হ্যাঁ। ও আমার বিয়ের পর থেকে, মানে 36 বছর কমপ্লিট। আমার বিয়ে আচ্ছা। হয়েছিল, আমাদের গুরুদেব এসেছিলেন, ও বৃন্দাবনে। 36 বছর হয়ে গেল। হ্যাঁ, তখন আমি অনেক ছোট, বেশি বয়সে বিয়ে হয়নি তো, হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিল। সেই থেকে রাখতে, সে থেকে আমার ছেলে, একদম। যে আমার বড় ছেলে। খুব জীবন্ত উনি। আর ও আমার ছোট, আমার মেয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ। আমার মেয়ের থেকে ও বড়। আমরা এতক্ষণ ভক্ত মাতাজির কাছ থেকে অনেক কথা শুনলাম, আরও অনেক কিছু শুনেছি যেগুলো আমি ভিডিওর মধ্যে আনতে পারিনি। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। রাধে রাধে।